এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ এমন একটা কিতাব দিল, যেই কিতাবকে ধরলে সওয়াব, করে রাখলে সওয়াব, সাথে রাখলে সওয়াব। আমার আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি কোরআন না পড়তে পারে, নাও পড়তে পারে, আর কিতাব উযু করিয়া এইভাবে কোরআনটারে করিয়া যদি পৃষ্ঠা উল্টাইয়া হাত ঘুরায় আর বলে হাযা কালামুল্লাহ, হাযা কালামু রাব্বি, আমার আল্লাহ ডাক দিয়া কয়, যতটা আয়াতে হাত মিলাইব আর যতটা আয়াতের মধ্যে হাত ঘুরাইব, যতটা পৃষ্ঠা উল্টাইব, আমার আল্লাহ ডাক দিয়া কয়, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়ার সমান সওয়াব লেখা হবে। তো আজকে আমরা কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন জবাব দিবে, তাহলে এটা সবচেয়ে ভালো না? সকলে বলেন ভালো নেই? যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তোমার নাম কি, কোরআন তার ভাষায় জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোরআন তার ভাষায় জবাব দেয়, ফি লাওহিম মাহফুজ। দুনিয়াতে আসার আগে আমি লৌহে মাহফুজে ছিলাম। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ, তো কোরআন তার ভাষায় জবাব দেয়, তানসিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে, আমি তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছি। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, দুনিয়াতে কে তোমারে নিয়ে আসছে, কোরআন তার ভাষায় জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে আসছে। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এনে তোমারে কোথায় রেখে দিল, কোরআন তার ভাষায় জবাব দেয়, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুযরিন। এই কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনকে জিবরাইল এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে রেখে দেয়। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি কোন ভাষায় নাজিল হয়েছ, তো কোরআন তার ভাষায় জবাব দেয়, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন জবাব দেয়, আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি কোন মাসে নাজিল হয়েছ, তো কোরআন তার ভাষায় জবাব দেয়, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন জবাব দেয়, আমি শাহরু রমাদান, আমি রমজান মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি রাত্রের নাজিল হয়েছ নাকি দিনে নাজিল হয়েছ, তো কোরআন তার ভাষায় জবাব দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর
কোরআন তার ভাষায় জবাব দেয়, আমাকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাজিল করেছেন। যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছ, কার জন্য এসেছ, কোন কারণে তুমি এসেছ, তো কোরআন তার ভাষায় জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের হেদায়েতের জন্য এসেছি। যে কোরআনকে জিজ্ঞাসা করে, ও কোরআন, শুধু খালি মুত্তাকিদের জন্য এসেছো নাকি আরো কারো জন্য, তো কোরআন তার ভাষায় জবাব দেয়, হুদাল লিল আলামিন, আমি তামাম দুনিয়ার সমস্ত জিন ইনসানের হেদায়েতের জন্য এসেছি। সুবহানাল্লাহ। যদি কোরআনকে জিজ্ঞাসা করে, ও কোরআন, দুনিয়াতে যদি তোমার কি স্পর্শ করা হয়, বুকে লাগানো হয়, চুমু খাওয়া হয়, তেলাওয়াত করা হয়, তাহলে কোনো ফায়দা আছে নাকি নাই? কোরআনকে যদি জিজ্ঞাসা করি, তো কোরআন তার ভাষায় জবাব দেয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন জবাব দেয়, আমি কোরআনকে যদি কেউ একটা হরফ উচ্চারণ করে, আলিফ লাম মিম, আমার আল্লাহ তাআলা একটা হরফের বিনিময়ে 10টা নেকি দান করে। হে নবীর উম্মত, দুনিয়াতে এমন কোন ধর্মগ্রন্থ নাই, এমন কোন বই নাই, এমন কোন কিতাব নাই যেটা একটা হরফ উচ্চারণ করলে 10টা নাকি জোরে গন্ডি খেনা আসেনি, নাই। কিন্তু কোরআনে বলতেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার জন্য কোন জিন ইনসান, কোন ইমানদার, কোন মুত্তাকি, কোন আল্লাহওয়ালা আমার বান্দা যদি একবার পড়ে আলিফ লাম মিম, আল্লাহ তাআলা বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এখানে 3টা হরফ, একটা হরফ না 3টা হরফ। আমার আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যদি এই 3টা হরফ উচ্চারণ করে, আমার আল্লাহ 3টা হরফ উচ্চারণের বিনিময়ে 30টা নেকি আমলনামায় লিখে দেন। এ নবীর উম্মতের দল, এ নবীর উম্মত, দুনিয়ার কোন কিতাব নাই, দুনিয়ার কোন বই নাই, দুনিয়ার কোন ধর্মগ্রন্থ নাই, দুনিয়ার কোন ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থ একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি, একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি। শুধু তা নয়, তা নয়, দুনিয়ার কোন ধর্মগ্রন্থ নাই হাতে ধরলে সওয়াব, বুকে লাগাইলে সওয়াব, চুমু খাইলে সওয়াব, সম্মান করলে সওয়াব, কিতাবের হাফেজরে সম্মান করলে সওয়াব, কিতাবের আলেমরে সম্মান করলে সওয়াব, কিতাবের মুফতিরে সম্মান করলে সওয়াব, কিতাবের মুহাদ্দিসরে সম্মান করলে সওয়াব, কিতাবের মুফাসসিরে সম্মান করলে সওয়াব। দুনিয়ার কোন ধর্মের মধ্যে এমন কোন কিতাব নাই, কিন্তু আমার আল্লাহ বলে জালিকাল কিতাব, কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা ধরলে সওয়াব, যেই কিতাবটা বুকে লাগাইলে সওয়াব, যেই কিতাবটা হাতে নিলে সওয়াব, যেই কিতাবটা পড়লে সওয়াব, যেই কিতাবটা চুমু খাইলে সওয়াব, যেই কিতাবের আলেমকে সম্মান করলে সওয়াব, যেই কিতাবের হাফেজকে সম্মান করলে সওয়াব। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ এমন একটা কিতাব দিল
যেই কিতাবকে ধরলে সওয়াব, করে রাখলে সওয়াব, সাথে রাখলে সওয়াব। আবার আল্লাহ তাআলা বলেন কোন বান্দা বান্দি যদি কোরআন না পড়তে পারে, নাও পড়তে পারে, আর কিতাব উযু করিয়া এইভাবে কোরআনটার করিয়া যদি পৃষ্ঠা উল্টাইয়া হাত ঘুরায় আর বলে হাযা কালামুল্লাহ, হাযা কালামু রাব্বি, আমার আল্লাহ ডাক দিয়া কয় যতটা আয়াতে হাত মিলাইব আর যতটা আয়াতের মধ্যে হাত ঘুরাইব, যতটা পৃষ্ঠা উল্টাইব, আমার আল্লাহ ডাক দিয়া কয় প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়ার সমান সওয়াব লেখা হবে। এ নবীর উম্মতের দল, আজকে ওই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত নাই, কোরআনের সাথে আমাদের মহব্বত নাই, কোরআনের মাদ্রাসার সাথে আমাদের মহব্বত নাই, কোরআনের আলেমের সাথে আমাদের মহব্বত নাই। আমার নবী ডাক দিয়া বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা, কিয়ামতের কঠিন ময়দানে তিন শ্রেণীর লোক সুপারিশ করবে, আলেম, শহীদগণ এবং নবীগণ। এর মধ্যে আরেকজন সুপারিশ করবে, সেইটা হলো আমার আল্লাহর কিতাব কোরআন। এ নবীর উম্মত, মায়ার নবী বলে একটা গানের গুলি শিখলারে কোনো ফায়দা হলো না, একটা গল্প শিখলা কোনো ফায়দা হলো না, কিন্তু আমার আল্লাহর একটা কোরআনের আয়াত যদি তুমি মুখস্থ করো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে, আল্লাহ তাআলা বলবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার মায়ার নবী হাদিসের মধ্যে বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। মায়ার নবী বলেন আল্লাহ তাআলা বলবে এ নবীর উম্মতের দল, এ আমার গোলাম, দুনিয়াতে কোরআন পড়ছো, তার দিলে শহীদ পড়ছো, মজা করিয়া পড়ছো, সুর দিয়া পড়ছো, ভঙ্গিমায় পড়ছো, আমি আল্লাহর মহব্বত করে তেলাওয়াত করছো। এ গোলাম, আজকে আমি আল্লাহ তাআলা তোমারে অর্ডার করলাম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তুমি কোরআন তেলাওয়াত করো, একটা আয়াত তেলাওয়াত করবে বান্দা, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একতলা বিল্ডিং এর মালিক বানায় দিব। আর জোরে কোন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে একতলা বিল্ডিং করতে টাকা লাগেনি, লক্ষ লক্ষ টাকা লাগে। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা শুধু বলবেন, শুধু একটা আয়াত পড়বি একতলা বিল্ডিং এর মালিক বানায় দিব, দুইটা আয়াত পড়বি দুইতলা বিল্ডিং এর মালিক বানায় দিব, তিনটা আয়াত পড়বি তিনতলা বিল্ডিং এর মালিক বানায় দিব। কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা বলবে এ হাফেজ, দুনিয়ার জমিনে রমজান মাসে 30 পারা কোরআন পড়ছো, আমি আল্লাহর কোরআনকে সপ্তাহ সপ্তাহ খতম করেছো, আজকে তুমি পড়ো, যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার সম্মান হবে। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, মায়ার নবী বলেন আমার আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যখন 6666 আয়াত তেলাওয়াত করবে আর আল্লাহর সামনে পড়বে, আমার আল্লাহ তাআলা 6666 তালা বিল্ডিং এর মালিক বান্দারে বানায় দিব। এ নবীর উম্মত, দুনিয়ার বিল্ডিং এ রড লাগে, সিমেন্ট লাগে, ইট লাগে, জান্নাতের ভিতরেও কিন্তু এমন হবে বিল্ডিং, আমার আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বিল্ডিং এর ইট হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। কিসের ইট হবে? স্বর্ণের। স্বর্ণের জন্য এখন আমরা পাগল, দেখি না? কারণ স্বর্ণ অনেক দামি, গোল্ডেন অনেক দামি। আরে উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের আর তার গাঁথনি হবে রূপার। সুবহানাল্লাহ বলেন না? এ নবীর উম্মত, মায়ার নবী বলেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, দুটো জিনিস খুব খেয়াল করবেন মনোযোগ দিয়া। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এ নবীর উম্মত, দুটো জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম, ধরে নাও। যদি ভালো করে ধরতে পারো, বেঈমানেরা তোমাদের ঈমান কেড়ে নিতে পারবে না। এক নাম্বার, দুই নাম্বার, নবী বলেন দুটো জিনিস রেখে গেলাম। এ উম্মত, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। যদি ভালো করে ধরতে পারো, তাহলে মুনাফিকের বাচ্চারা তোমাদের ঈমান কেড়ে নিতে পারবে না। এ নবীর উম্মত, নদীপথে নৌকা চালাও। হঠাৎ যদি নৌকা ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, স্টিমার ডুবে যায়, আর এমন অবস্থা হয় তুমি নৌকা হারিয়ে ফেলো, এমন কঠিন মুসিবতের সম্মুখীন যদি তুমি হও, তখন তোমার কাছে যদি একটা কলা গাছ দেওয়া হয়, তখন বান্দার কাছে যদি একটা কলা গাছ দেওয়া হয়, বান্দার মনটা বড় খুশি হয়ে যায়। কারণ আমি এই কলা গাছের মাধ্যমে আস্তে আস্তে হলো নদীর কিনারায় যেতে পারবো। হে মন, আসল কিছু না, কলা গাছের মাধ্যমে আমি নদীর কিনারায় যেতে পারবো। হে মুমিন, পীর আমার আসল কিছু না। পীরের অনুসরণ করি কেন? পীরের অনুসরণের মাধ্যমে আমি জান্নাতের রাস্তা খুঁজে বের করব। হে মুমিন, মাযহাব আমার আসল কিছু না। মাযহাব আমি মানি কেন? কারণ আমি মূর্খ, আমার ইলম নাই, আমার জ্ঞান নাই। আমি কোরআন হাদিসের বিচক্ষণতার জ্ঞান আমার মধ্যে নাই। এজন্য আমি মাযহাবের অনুকরণ করে আমি জান্নাতের সহজ সরল সঠিক রাস্তা খুঁজে বের করে আমল করব। হে মুমিন, মন মতে জিন্দেগি চালানো যাবে না। কারণ মন মতে জিন্দেগি চালাইতে গিয়া কেউ নাজাতের রাস্তা পায় না। মন মতে যারা জিন্দেগি চালাইছে, তারা জাহিলিয়াতের মতো ধ্বংস হয়ে গেছে। কারণ জীবনে কোনো না কোনো একজন মুরব্বী দ্বারা লাগবে। যারা মনে করে মুরব্বী কোন মানার কোনো প্রয়োজন নাই, মুরব্বীর কোনো দরকার নাই, ইবলিস কিন্তু মরে নাই। ইবলিস এসে তার মুরব্বী হয়ে যায়, ঠিক কিনা? এ নবীর উম্মত, ইবলিস এসে তার সিনাই ঢুকে রগরে দৌড়ায় আর ধোঁকা দিয়ে বলে, আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় বক্তা, আমি বড় ইমাম, আমার সে বড় কেউ নাই, আমার সে বড় কেউ নাই। এরে পাগলা, জানো না বড় সে বড় আছে। আল্লাহ তাআলা বলেন, ও ফাওকা কুল্লি যি ইলমিন আলীম, বড় সে বড় আছে। দাদাই নাতিরে বলেন, এ নাতি, আমার বয়সের সীমানাটা একটু বল। নাতি দেখে বলে, দাদা পাগল হয়ে গেছেন নাকি? মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে নাকি? আমি আমার বাবার হায়াতের সীমানা জানি না, তোমার হায়াতের সীমানা কিভাবে বলবো? এ নাতি, ডায়েরি খুল, তুই ডায়েরি খুললে আমার হায়াতের সীমানা খুঁজে পাবে। নাতি আবার ডায়েরি খুলে হিসাব মিলায় দেখে, দাদা তোমার হায়াতের সীমানা আমি পেলাম, যদি বলি তাহলে বড় খুশি হইয়া যাইবা। এ নাতি বল, আমার হায়াতের সীমানা কত? নাতি ডেকে বলে, দাদা তোমার হায়াত 100-র উপরে চলতেছে। দাদার মনটা খুশি হয়ে গেল। এবার দাদা বলতেছে, আমার সে বড় কেউ নাই, আমার সে বড় কেউ নাই। এবার দুনিয়াটা ঘুরে ঘুরে একটু নাতি পুতিরে দেখিয়ে আনে। দাদা এক হাত দিয়া নাতির হাতে ধরল, আর এক হাত দিয়া একটা বেতের লাঠি নেয়া বাড়ি থেকে বের হয়ে গেল। এবার গ্রাম ঘুরতেছে, আর নাতি পুতিরে দেখতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। রাস্তার মধ্যে যারে দেখে একটু উল্টা পাল্টা চলে, তারে দাদার ভক্ত বানায় নেয়। দাদা নাতিরে নিয়ে ঘুরতে ঘুরতে বটগাছ, মারেফতের খানকায় বটগাছ তলায় হাজির, মারেফতের খানকা বটগাছ তলায় হাজির। বটগাছের মধ্যে যেমন জ্বর, মারেফতওয়ালাদের চুলের ভিতরে তেমন জ্বর, ঠিক না?
আর অধিকাংশ বটগাছ তলায় দেখবেন আসর মিলায়, বড় বড় ডেস্কি বসায়, লাল কাপড় পিন্দায়। হে নবীর উম্মত, মায়ার নবী বলেন, এ উম্মত, যার বাড়িতে দেখবা দাদাই নাতির নিয়ম বটগাছ তলায় হাজির, মারে বদর গান গায়ে হাজির হয়ে দেখে রেড সিগন্যাল। কি সিগন্যাল? রেড। রেড মানে কালো, লাল। লাল বড় খারাপ, লাল বড় খারাপ। রসুল বলেন, যার বাড়ি লাল কাপড়ের নিশান দেখবা জাহান্নামের আলামত। বুঝো বাঙালি বুঝো, বন্ডদেরকে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কেন তাদেরকে ধোঁকা দিলা, ঈমান নষ্ট করলাম, বন্ডরা সেদিন বলবে আল্লাহ আমরা তো ধোঁকা দিই নাই, নিষেধ করেছিলাম। হ্যাঁ, কিভাবে নিষেধ করলাম? আল্লাহ আমরা লাল কাপড় দিয়া নিষেধ করেছিলাম, নিষেধ মানে নাই। হে মুমিন, লাল বড় খারাপ, লাল বড় খারাপ। রসুল বলেন লাল দুনিয়াওয়ালাদের জন্য ভয়ঙ্কর। দাদাই নাতির নিয়ে বটগাছ তলায় গিয়া দেখে এক বুড়া কান্দে। দাদা ডানে বামে তাকাইয়া দেখে, বুড়ার চুল আর চেহারার দিকে তাকাইয়া দেখে দাদার সে বড়। দাদা মনে মনে বলে হাই হাই, মনে করছিলাম আমার সে বড় কেউ নাই, আমি বড় আলেম, আমি বড় মুহাদ্দিস, আমার সে বড় কেউ নাই। এখন দেখি বটগাছ তলায় বুড়া আমার চেয়ে বড়। দাদাই ডাক দিয়ে বলে কিরে বুড়া কেন কান্দো? বুড়াই বলে এমনি এমনি কান্দি না, বলে বাবাই জনমের মতো মারি দিছে এজন্য কান্দি। হে মুমিন, এ জঙ্গলে এ জমিনে সিংহের গর্জন দিয়েছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। হে মুমিন, এ জঙ্গল খালি নাম, ইমানদারের দল এ জঙ্গলে সিংহের গর্জন দিতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বিদায় হয়ে গেছেন। বন্দারা বড় খুশি, বেঈমান নাস্তিক বড় খুশি। জঙ্গলের সিংহ নাই, বাঘ নাই, সিংহ মারা গেছে। এখন আমাদের উৎপাত বেড়ে গেল, এখন আমাদের রাজত্ব। বানরের উৎপাত বেড়ে গেল, শিয়ালের উৎপাত বেড়ে গেল। হে মুমিন না না, হে বেঈমানের দল, জঙ্গল নিরাপদ মনে করবা না। সামনে আগায়া দেখ, একটু পা বাড়ায় দেখ। দাদাই সামনে গিয়া দেখি বাবাই বসে আছে। গিয়া বলে ও চাচা, বটগাছ তলায় মুরব্বি বসা কান্দে, আপনার ছেলে নাকি? বলে হ্যাঁ আমারই তো ছেলে। কই নাম্বার? বলে এটা 9টার ছোট নাম। দাদাই নাতিরে ডাক দিয়া কই কানো ধর, কারণ এই বুড়ারও নাকি বাপ আছে, সামনে আগানো যাবে না, রেড সিগন্যাল। হে মুমিন, এই জমিনে সিংহের গর্জন দিতেন মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। তিনিও বিদায় হয়ে গেছেন। এ জমিনে সিংহের গর্জন দিতেন চরমোনার জমিনে ঘুমন্ত আল্লামা ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। তিনিও বিদায় হয়ে গেছেন। এ জমিনে সিংহের গর্জন দিতেন বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি। তিনিও বিদায় হয়ে গেছেন। এ জমিনে সিংহের গর্জন দিতেন আল্লামা শাহ মাসুদ রাহমাতুল্লাহি আলাইহি। তিনিও বিদায় হয়ে গেলেন। এ জমিনে সিংহের গর্জন দিতে আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহি। তিনিও বিদায় হয়ে গেছেন। বন্দরা বড় খুশি, বড় খুশি। জঙ্গলে বাঘ নাই, সিংহ নাই, সিংহ বিদায় হয়ে গেছে। এখন নবীর বিরুদ্ধে কথা বলে পার পাবো, এখন ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পাবো, এখন কোরআনের বিরুদ্ধে কথা বলে পার পাবো, এখন ওয়াজের প্যান্ডেলে 144 দাঁড়াদাঁড়ি করা যাবে। হে মুমিন না না, হে বেঈমানের দল,
যদিও জঙ্গলের বড় বড় সিংহের গর্জন নাই, বাঘের গর্জন নাই, সিংহ বিদায় হয়ে গেছে, এরপরও জঙ্গল নিরাপদ না, জমিন নিরাপদ না, কারণ তাদের হাতে গড়া পোশাক। ওই সিংহের বাচ্চাগুলো এখনো জীবিত আছে, কেউ মরে নাই, কেউ মরে নাই, জোরে কোন ঠিক কিনা? কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। হে মুমিন, জঙ্গলকে নিরাপদ মনে করবা না, জঙ্গলকে নিরাপদ মনে করবা না, কারণ এই জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। ইসলাম হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুক। হযরত এসে গেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।